Friends, in this video, I will continue the second part of The Man Who Planted Trees. The Man Who Planted Trees is a famous story written by Jean Giono in French, but the translation is also famous. Let's continue. Everywhere there was the same dryness. সব জায়গায় সেই একই শুষ্কতা ছিল. The same steep woody plants. একই শক্ত কাঠ ছোট গাছপালা ছিল. প্ল্যান্টস মানে ছোট ছোট গাছপালা, উডি মানে কাষ্ঠল, স্টিফ মানে সেই শক্ত শুষ্ক গাছপালাগুলো সব জায়গায় ছিল. আই থট আই স ইন দ্য ডিস্টেন্স, আমার মনে হলো আমি একটু দূরে দেখলাম, দ্য শ্যাডো অফ এ ফিগার, একটি মানুষের ছায়া দেখলাম বলে আমার মনে হলো. ডিস্টেন্স মানে দূরে, ফার মানে দূরে, নিয়ার মানে কাছে. অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, কপাল ঠুকে আমি সেদিকেই এগিয়ে গেলাম. অর্থাৎ আমার ভাগ্য ভালো হলে আমি একটি মানুষের দেখা পাবো এবং তার কাছে জল কিংবা কোনো কিছুর সাহায্য পেতে পারি, এটা ভেবে আমি এগিয়ে গেলাম. হেডেড মানে এগিয়ে যাওয়া. ইট ওয়াজ এ শেফার্ড, তিনি ছিলেন একজন মেষপালক. শেফার্ড মানে মেষপালক. 30 lambs or so were resting near him on the scorching ground. ওর কাছাকাছি 30 lambs or so মানে গোটা 30 ভেড়া বা ওরকম. ওয়ার রেস্টিং, তারা জিরোচ্ছিল, তারা বিশ্রাম নিচ্ছিল. নিয়ার হিম, তার কাছে. অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, ওই গনগনে গরম মাটিতে. স্কর্চিং মানে দগ্ধকারী তাপ, স্কর্চিং হিট অফ দ্য সান, তাতে মাটি উত্তপ্ত হয়ে গেছে. সেই মাটিতে বিশ্রাম নিচ্ছিল বা জিরোচ্ছিল যে 30টা বা তার মতো ভেড়া, তার কাছে. সেই লোকটির কাছে আমি এগিয়ে গেলাম. হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল ল্যাটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ. তিনি আমাকে পানীয় দিলেন. হি গেভ মি এ ড্রিঙ্ক, তিনি আমাকে পানীয় দিলেন. অ্যান্ড এ লিটল ল্যাটার, এবং একটু পরে হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, তিনি তারপর তার ওই কুটিরে আমাকে নিয়ে গেলেন. অর্থাৎ সেই মেষপালকের কুটিরে আমি গেলাম. হি শেয়ার হিজ স্যুপ উইথ মি, তিনি তার স্যুপটা আমার সঙ্গে ভাগ করে খেলেন. স্যুপ হচ্ছে ঝোল জাতীয় এক ধরনের খাদ্য. ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি, তক্ষুনি এটা ঠিক হলো যে, সম্মত হওয়া গেল যে, আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি ওখানেই রাতটা কাটাবো. দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, কারণ সব থেকে কাছের গ্রামটা 1.5 দিনেরও পথ. দ্য ক্লোজেস্ট ভিলেজ, সবচেয়ে কাছের গ্রাম. ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে. দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল, তখনও পর্যন্ত, মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, ফলে 1.5 দিন দূরে অবস্থিত যেহেতু সবচেয়ে কাছের গ্রাম, ফলে আমি তো পৌঁছতে পারবো না, তাই রাতটা সেই মেষপালকের কুটিরে কাটাবো সিদ্ধান্ত নিলাম. দেয়ার আর 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. ওই অঞ্চলে, ইন দিস এরিয়া মানে এই অঞ্চলে, অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস, পাহাড়ের চারপাশে গ্রামগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে. ডিসপার্সড মানে স্প্রেড অল ওভার দ্য এরিয়া. দেয়ার আর 4 or 5 villages, 4 থেকে 5টা গ্রাম রয়েছে. ডিসপার্সড ছড়ানো ছিটানো অবস্থায়. ফার ফ্রম ওয়ান অ্যানাদার, একটা অন্যটার চেয়ে দূরে দূরে. অন দ্য ফ্ল্যাঙ্কস, ফ্ল্যাঙ্কস মানে অন দ্য সাইডস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই এলাকায় পাহাড়ের পার্শ্বদেশে বা পাহাড়ের পাশে. দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল, এই গ্রামগুলোতে কাঠুরেদের বাস. ইনহ্যাবিটেড মানে বাস করে, উডকাটার্স মানে কাঠুরে, হু মেক চারকোল, যারা চারকোল তৈরি করে বা যারা চারকোল বানায়. শেফার্ড টুক আউট এ ব্যাগ, মেষপালক একটা ব্যাগ বার করলেন. টুক আউট মানে বের করা. অ্যান্ড poured a pile of acorns out onto the table, এবং টেবিলের উপর এক গাদা ওক গাছের ফল ঢাললো. এ পাইল অফ মানে এক গাদা, অনেকগুলো
পোর মানে ঢালা, কি ঢাললেন তিনি? অ্যাকর্নস। অ্যাকর্নস হচ্ছে সিডস অফ দ্য ওক ট্রি, ওক গাছের ফলকে বলা হয় অ্যাকর্ন। অন টু দ্য টেবিল, টেবিলের উপরে তিনি ঢাললেন। হি বিগেন টু এক্সামাইন, তিনি পরীক্ষা করতে লাগলেন, পরীক্ষা করতে শুরু করলেন, দেম, ওই ওক গাছের ফলগুলোকে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আরেকটা, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, গভীর মনোযোগের সঙ্গে, গভীর মনোযোগের সঙ্গে সেই ওক গাছের ফলগুলোকে তিনি পরীক্ষা করলেন। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, এবং তিনি আলাদা করতে লাগলেন ভালোগুলোকে খারাপগুলোর থেকে, অর্থাৎ ভালো ওক বীজগুলোকে তিনি খারাপ ওক বীজগুলো থেকে আলাদা করতে লাগলেন। এই যে টেবিলের উপর ঢেলে আলাদা করার প্রক্রিয়া চলছে। When he had before him 100 perfect acorns, he stopped. যখন তার সামনে 100টা ঠিকঠাক ফল জমা হলো, তখন তিনি থামলেন। সে থামলো, সে বলতে এখানে হি রেফার্স টু দ্য শেফার্ড, মেষপালককে বোঝানো হচ্ছে। তিনি থামলেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা ঘুমোতে গেলাম, আমরা বিছানায় ঘুমোতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, এই মানুষটির সঙ্গ আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। ফিলিং অফ পিস মানে শান্তির অনুভূতি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, ওকে দেখে মনে হচ্ছিল যে কোনো কিছুই যেন ওকে বিচলিত করতে পারে না। হি গেভ মি দ্য ইমপ্রেশন, তিনি আমাকে একটা এমন অনুভূতি দিয়েছিলেন, এমন একটা ভাব দেখিয়েছিলেন যে নাথিং কুড ডিস্টার্ব হিম, কোনো কিছুর দ্বারা তিনি বিচলিত হন না। আই ওয়াজ ইন্ট্রিগড, আমি কৌতূহলী হয়ে পড়লাম। আই ওয়াজ কিউরিয়াস অ্যান্ড ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং চেয়েছিলাম এই মানুষটির সম্বন্ধে আরো জানতে, অর্থাৎ আমার কৌতূহল হচ্ছিল এবং এই মানুষটির ব্যাপারে আমি আরো জানতে চাইছিলাম। ফলে বন্ধুরা, এই যে টেক্সটটা আমরা পড়ে ফেললাম, এখানে যে কঠিন শব্দগুলো আমরা পড়লাম, স্কর্চিং মিন্স হট এনাফ টু বার্ন, পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাকে বলা হবে স্কর্চিং, দগ্ধকারী। ডিসপার্সড, স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া, বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এখানে গ্রামগুলোকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় বোঝানো হয়েছে ডিসপার্সড। ফ্ল্যাঙ্কস মিন্স সাইডস, অ্যাকর্নস ফ্রুটস অফ দ্য ওক ট্রি, ওক গাছের ফল। ইন্ট্রিগড, puzzled and curious. So friends, we have already read out the second part of the man who planted trees. আমরা যে অংশটা পড়ে ফেললাম তাতে আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছি লেখক কিংবা এখানের যে গল্পকথক স্পিকার alone went for a walk to the completely deserted place and he saw a shepherd in that abandoned place. তিনি ওই জনহীন প্রান্তরে একজন মেষপালকের দেখা পেলেন। দ্য ম্যান টুক হিম হোম অ্যান্ড গেভ হিম ফুড অ্যান্ড শেল্টার ফর দ্য নাইট, রাতের জন্য খাবার দিলেন, সুপ দিলেন এবং তিনি রাতে ওখানেই থাকলেন। হি কেম টু নো দ্যাট দ্য ভিলেজেস নিয়ার বাই ওয়ার অকুপাইড বাই দ্য উড কাটার্স। অ্যাট নাইট দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ ফুল অফ অ্যাকর্নস অ্যান্ড সিলেক্টেড 100 পারফেক্ট অ্যাকর্নস, এবং তিনি রাতে 100খানা নিখুঁত ওক ফলকে বাছাই করলেন। দ্য পিসফুল লাইফ অফ দিস ম্যান অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিজ মেড দ্য অথার অর দ্য স্পিকার কিউরিয়াস অ্যাবাউট হিম অ্যান্ড হি ওয়ান্টেড টু ডিসকভার সামথিং অ্যাবাউট দিস ম্যান। ফলে বন্ধুরা, আমরা এতক্ষণ যা পড়লাম আমরা বুঝতে পারছি স্পিকার ধীরে ধীরে এই মেষপালকের জীবন সম্বন্ধে আগ্রহী হয়ে উঠছে এবং মানুষটির শান্ত জীবনযাপন তাকে উদ্বুদ্ধ করছে ওই লোকটির সম্বন্ধে আরো জানতে। কে ওই লোকটি, তিনি ওই 100খানা ওক ফল কেন বাছলেন, আমরা সেটা থার্ড ইউনিটে বা থার্ড পার্টে দেখব। ফলে বন্ধুরা, এখনো যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট দ্য আপডেটস। থ্যাংক ইউ।